আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, সবাই কেমন আছেন? চলে আসলাম ইতালির রোম সিটি থেকে। আমি ইমরান। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেক ভাইদের অনেক প্রশ্ন, সেই প্রশ্নের আলোকেই আমি আজকে ভিডিও মেক করব। সেটা এক ধরনের গেমের ভিডিও আর কি। সো গেম নিয়ে আসলে ভিডিওটা করলে অনেকেই খারাপ ভাবে, তবে এত পরিমাণ ইনবক্স আসে এই গেমের, ইদানিং প্রচুর ইনবক্স আসতেছে, কারণ এখন সামার চলে আসছে। সেটা হচ্ছে যে রাশিয়া অথবা বেলারুশ থেকে ইতালি যাওয়ার যে একটা বিষয়, সেটা নিয়ে রাশিয়া থেকে অনেক ভাইয়েরা আমাকে ইনবক্স করেন বা করছেন। তো সেই সব ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে আমি আজকে আমার এই ভিডিওটা মেক করতেছি। তো আশা করি সবাই সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। কিছু জানার হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ইন ফিউচারেও যারা আসবেন রাশিয়া, তাদের জন্য এই ভিডিওটা কাজে দিবে। সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো দেরি না করে শুরু করি আমার আজকের ভিডিওর টপিক। সেটা হচ্ছে, বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু রাশিয়াতে অলরেডি চলে গেছেন এবং অনেকেই কিন্তু রাশিয়ার ভিসার জন্য ওয়েট করতেছেন, অনেকেই আবার রাশিয়ার জন্য ফাইল জমা দিবেন। বাংলাদেশ থেকে কিছু সংখ্যক ভাইয়েরা বলতেছেন যে রাশিয়াতে জমা দেওয়া ঠিক হবে কিনা, বা এখন জমা দিলে যাইতে পারবো কিনা। আপনি রাশিয়ার জন্য যদি ভালো কোনো মাধ্যম পান, সেটা স্টুডেন্ট ভিসা হোক অথবা কাজের ভিসা হোক, আপনি চাইলে রাশিয়ার জন্য ফাইল জমা করতে পারবেন। রাশিয়া বাংলাদেশিদের জন্য ভিসা সবসময় দিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত দিচ্ছে, আপনি চাইলে দিতে পারেন। হয়তো এখন কিছুটা দেরি হচ্ছে বা ভিসা পাইতে একটু জটিলতা হচ্ছে, তবে এটা এই জন্য এই না যে আপনি ফাইল জমা দিবেন না, আপনি ফাইল জমা দিতে পারেন। স্টুডেন্ট ভিসার রেশিও খুবই ভালো, কাজের ভিসা রেশিও খুবই ভালো। ভিজিট ভিসাতেও রাশিয়াতে আপনি ট্রাই করতে পারবেন, বেলারুশেও ট্রাই করতে পারবেন, সেটা বাংলাদেশ থেকে হোক অথবা মিডল ইস্ট থেকে হোক। যারা আমাকে প্রশ্ন করছিলেন, মিডল ইস্ট থেকে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি গেমের উদ্দেশ্যে যদি আপনি ফাইল জমা করেন, সেটা আমি মনে করি যে মিডল ইস্ট থেকে আপনি রাশিয়া বা বেলারুশে ভিজিট ভিসাতে ঢুকতে পারবেন। এবং প্রচুর মানুষ কিন্তু দুবাই থেকে কিন্তু বেলারুশ ঢুকে, সো আপনি কিন্তু ঢুকতে পারবেন মিডল ইস্টে যে কোনো জায়গা থেকে। যদি আপনি ভালো মাধ্যম ধরে ট্রাই করেন, তাহলে ভিজিট ভিসাগুলো খুব সহজেই হয়ে যায় মিডল ইস্ট থেকে রাশিয়া অথবা বেলারুশের। তো আশা করি আপনারা বাংলাদেশ এবং মিডল ইস্ট থেকে যারা প্রশ্ন করছিলেন কোন মাধ্যমে বা কিভাবে আসবেন বা কোন সিস্টেমে কাজ করলে আপনি সাকসেস হবেন, আমি আশা করি আপনারা আমার আনসার পেয়ে গেছেন। আর তারপর হচ্ছে, রাশিয়াতে যাওয়ার পর অনেকেই একটা প্রশ্ন থাকে যে ভাই, রাশিয়াতে যদি যাই বা আমি বর্তমানে রাশিয়াতে আসি, তো আমি আসলে বৈধভাবে যেতে পারবো কিনা, এটা আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন। যে বা স্টুডেন্ট ভিসাতে কিছু সংখ্যক ভাই যাওয়ার পর অনেকেই আমাকে প্রশ্ন করেন যে রাশিয়া থেকে আমরা যেতে পারবো কিনা বৈধভাবে, অথবা আমরা যারা স্টুডেন্ট আছি রাশিয়া থেকে আমরা ক্রেডিট ট্রান্সফার করে বৈধভাবে যাওয়া যাবে কিনা। ওয়ার্ক ভিসাতে যারা রাশিয়াতে যাবেন, তারা চাইলে একটা সময় রাশিয়ার সব কিছু, অর্থাৎ টিআরসি কার্ড এইগুলো যদি থাকে এবং আপনার কাছে যদি রাশিয়ার সব কিছু, এবং আপনি যদি এখানে বৈধভাবে বসবাস করেন, তাহলে আপনি কাজের ভিসাতে এক সময় ট্রাই করতে পারবেন। তবে এটার জন্য একটু সময়, আপনাকে অনেক সময়, অর্থাৎ একটু না, প্রায় 2-1 বছর আপনাকে রাশিয়াতে স্টে করতে হবে। এবং আপনার রাশিয়াতে আপনি বৈধভাবে যে আসেন, কাজ করতেছেন, এবং আপনি যে ব্যাংকে লেনদেন করতেছেন, আপনার ব্যাংক ট্যাঙ্ক সব কিছু যাতে ঠিক থাকলে আপনি একটা সময়ে কাজের ভিসার জন্য ট্রাই করতে পারবেন। কাজের ভিসা অথবা ভিজিট ভিসাতে আপনি ট্রাই করে নিতে পারবেন। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভাইয়েরা রাশিয়াতে অনেকেই আছেন, আমাকে আমার ফেসবুক পেজে নক দিতেছেন, এবং আজকে যারা ভিডিও দেখতেছেন অনেকেই কিন্তু হয়তো আমাকে পার্সোনালি নক করছেন, বা যারা এখন বর্তমানে রাশিয়া থেকে আমার ভিডিওটা দেখতেছেন স্টুডেন্ট ভিসাতে যারা গেছেন, তারা আমাকে প্রশ্ন করেন যে ভাই, আমি রাশিয়া থেকে ইউরোপে মুভ হতে চাচ্ছি, আমি একজন স্টুডেন্ট হিসাবে এখানে আসি, পড়ালেখা করতেছি, তাহলে আমার উপায় কী? এটার জন্য আপনাকে আমি একটা সলিউশন দিব যে আপনি ক্রেডিট ট্রান্সফার করে নেন। এবং এটা ক্রেডিট ট্রান্সফারটা আপনি কিভাবে করবেন, এটা হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে আছেন সেই ইউনিভার্সিটির যারা আছে বা অ্যাডমিশন টিম বা আপনার টিচার বা অ্যাডমিশন টিম বা সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনি তাদের ক্রেডিট ট্রান্সফারের এলিজিবিলিটিটা চেক করে নেন। অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে আসলে ক্রেডিট ট্রান্সফার পসিবল না, আবার অনেক ইউনিভার্সিটি আছে ক্রেডিট ট্রান্সফার অ্যালাউ করে। সো আপনাকে ক্রেডিট ট্রান্সফার অ্যালাউ করার জন্য আপনার যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো আপনি ফুল ফিল আপ করতে পারবেন কিনা, এবং সেগুলো আপনার ফুল ফিল আপ করতে হলে আপনাকে কয়দিন সেখানে থাকতে হবে, কোন স্কোর করতে হবে, এইগুলো আপনি ওয়েবসাইট থেকে দেখে নিন, অথবা আপনি ইউনিভার্সিটির অ্যাডমিশন টিম আছে তাদের সাথে সরাসরি আপনি কথা বলেন। ডেফিনেটলি 100% আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এবং এইসব বিষয়ে রাশিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে, আপনি যদি ক্রেডিট ট্রান্সফার করতে চান, তারা আপনাকে ইচ অ্যান্ড এভরিথিংয়ে হেল্প করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমাকে
এইটা নিয়ে কোয়েশন করছেন। তারপরে রাশিয়াতে যারা স্টুডেন্ট ভিসাতে আসেন তারা চাইলে মাল্টাতে যদি আসতে চান তাহলে আপনার একাডেমিক প্রোফাইল আমাকে শেয়ার করতে পারেন। আমি মাল্টার 2টা কলেজ এবং একটা ইউনিভার্সিটির সাথে কাজ করি। তো সেখান থেকে যদি আপনি ক্রেডিট ট্রান্সফার করতে চান, আমি আপনার রেজাল্ট এবং সব কিছু অ্যাডমিশন টিমকে যদি আমি করি তাহলে আপনার জন্য আমি একটা সলিউশন বের করে আনতে পারবো অ্যাডমিশন টিমদের সাথে কথা বলে। তবে আমি আপনাদেরকে বলি, ক্রেডিট ট্রান্সফার করতে গেলে আপনি যে ইউনিভার্সিটিতে স্টাডি করতেছেন ওই ইউনিভার্সিটির যে স্কোর বা রিকোয়ারমেন্ট ওইগুলো ফিল আপ করাটাই হচ্ছে সবচেয়ে জরুরি। তো আশা করি আপনি বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে প্রশ্ন করছেন। আর তারপর হচ্ছে যে ভিজিট ভিসাতে রাশিয়া থেকে ইতালিতে আসা যায় কি না বৈধভাবে আসার কোনো সুযোগ নাই। কারণ ভিজিট ভিসাতে আপনি শুধুমাত্র রাশিয়াতেই আপনি ভিজিট করতে গেছেন, অন্য দেশে আপনাকে ফ্লাই করার বা অন্য দেশে আপনি মুভ হওয়ার বৈধভাবে কোনো সুযোগ আপনার নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছেন। তো খুবই কেয়ারফুল, যারা ভিজিট ভিসাতে আসবেন তাদের একটাই মাত্র লক্ষ্য থাকতে হবে বা একটাই আপনি বৈধভাবে যাইতে পারবেন না, আপনাকে যাইতে হলে অবৈধভাবে যাইতে হবে, অর্থাৎ গেমের মাধ্যমে। এখন অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে রাশিয়াতে থেকে ইতালির গেম চালু হয়ে গেছে কিনা। আমি আপনাদেরকে আমার গত যে রাশিয়া এবং রাশিয়া থেকে ইতালি, সার্বিয়া থেকে ফ্রান্স এইসব ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে সামার আসলে গেম চালু হয়ে যাবে এবং সামারের সময় প্রচুর গেম হয়। এখন বর্তমানে আপনি গেম দিতে পারবেন এবং এখন বর্তমানে গেমের জন্য উপযুক্ত সময় হচ্ছে এখনই, কারণ এখন সামার শুরু হয়ে গেছে। সো আপনার ইউরোপে রাশিয়া বলেন, বেলারুশ বলেন, ইউক্রেন বলেন, সার্বিয়া বলেন, মন্টিনিগ্রো বলেন, এইসব দেশ, তারপর হচ্ছে গিয়ে আপনার ম্যাসেডোনিয়া বলেন, বসনিয়া বলেন, ক্রোয়েশিয়া, এইসব দেশ থেকে অনেকেই কিন্তু ক্রোয়েশিয়া থেকে গেম দেওয়ার প্রয়োজন নেই। ক্রোয়েশিয়া থেকে বৈধভাবে আপনি বিমানের টিকিট করে আপনি বিমানের মাধ্যমে, ট্রেনের মাধ্যমে, বাসের মাধ্যমে আপনি আসতে পারবেন, কারণ সেনজেন হয়ে গেছে ক্রোয়েশিয়া সেই কারণে। তবে আপনি ম্যাসেডোনিয়া, সার্বিয়া, তারপর হচ্ছে রাশিয়ার যে বিষয়টা, রাশিয়া থেকেও আপনি বর্তমান সময়ে গেম দিতে পারবেন, কারণ সামার শুরু হয়ে গেছে এবং সামারে আমি আপনাদেরকে বলছিলাম যে গেমের জন্য উপযুক্ত সময় হচ্ছে সামার। এখন আমাকে অনেকে পার্সোনালি নক করেন যে ভাই এই যে গেমের বিষয়টা রাশিয়া থেকে রিস্ক হয় কিনা, বা আমাদেরকে মেরে ফেলবে কিনা, বা মারা যাওয়ার কোনো ঝুঁকি থাকে কিনা। ঠান্ডার সময় হচ্ছে একেবারে শীতকালে গেম দিলে মারা যাওয়ার ঝুঁকি থাকে, সামার টাইমে আসলে মারা যাওয়ার কোনো ঝুঁকি নাই এবং এগুলো রিস্ক ফ্রি বলতে এগুলোতে আপনি গেম দিতে পারবেন। তবে রাশিয়া থেকে ইতালি পর্যন্ত আসতে যে গেমগুলো হয় এগুলো একটু টাইম কনজিউমিং, অর্থাৎ এগুলো একটু সময় বেশি লাগে, কারণ হচ্ছে প্রায় 2 থেকে 3 মাস 4 মাসও আপনার লেগে যেতে পারে অনেক সময়, আবার অনেক সময় 2 মাসেও 1 মাসেও আপনি সাকসেস হয়ে যেতে পারেন। রাশিয়া থেকে একবারে আপনি সাকসেস হতে পারবেন কিনা এটা নিয়ে অনেক রাশিয়াতে অবস্থিত যেসব বাইরে আছেন তারা আমাকে প্রশ্ন করেন, বা আপনি যদি ইন ফিউচারে রাশিয়াতে যান আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই একবার যদি আমি গেম দেই তাহলে আমি সাকসেস হতে পারবো কিনা। একবারে রাশিয়া থেকে গেম দিয়ে সাকসেসের পরিমাণ, সাকসেসের রেশিও একেবারেই কম। আপনাকে 2বার 3বার, মিনিমাম 2বার আপনাকে গেম দিতেই হবে, অথবা 3বার অথবা 4বারও আপনার লাগতে পারে। তো আশা করি বুঝতে পারছেন রাশিয়া থেকে গেমগুলো কীভাবে হয়। রাশিয়া থেকে ম্যাক্সিমাম গেমগুলো এই ট্যাক্সিতে দেওয়া হয় এবং কিছু জায়গায় আপনাকে হারতে হবে, সেটা হচ্ছে বর্ডার ক্রসিং করতে সময়। সো আশা করি আপনারা বুঝতে পারছেন রাশিয়া থেকে অনেক দেশের দিকেই আপনাকে গেম দেয়, সেটা বেলারুশ থেকে, রাশিয়া থেকে বেলারুশ নিবে, তারপর বেলারুশ থেকে আপনাকে হয়তো বা পোল্যান্ডের বর্ডার দিকে ঢুকাবে, অথবা আপনাকে লিথুনিয়ার দিকে ঢুকাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমাকে এইসব প্রশ্ন করছেন। মনে রাখবেন রাশিয়া থেকে সরাসরি আপনাকে গেম দেওয়া হবে না, রাশিয়া থেকে আপনাকে বেলারুশে নিবে, তারপর বেলারুশ থেকে আপনাকে গেম দেওয়া হবে। আপনাকে রাশিয়া থেকে বেলারুশ যেভাবে ঢুকাবে এইটাতে আসলে তেমন একটা ভিসা বা কিছু করাইতে হয় না, ট্যাক্সি একটা করে রাশিয়া থেকে বেলারুশ ইজিলি ঢুকে নেয়। 300, $350, $400 মতো টাকা লাগে রাশিয়া থেকে বেলারুশ ঢুকতে ট্যাক্সির মাধ্যমে। এটা সিটি থেকে আপনাকে ওইখানে দালাল আপনার জন্য ট্যাক্সি একটা হায়ার করে তারা এটা কমিউনিকেশন করে সিস্টেমেটিক্যালি আপনাদেরকে গেম দেবে। সো একা কখনো গেম দেওয়ার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন যে 4-5 জন 6 জন মিলেই আপনারা গেম দেওয়ার জন্য। আর রাশিয়া থেকে কখনোই 2-1 জন দিয়ে গেম দেয় না। সো এগুলো আপনারা মনে রাখবেন যে প্রচুর সংখ্যক মানুষ বা একটা গ্রুপে 15 জন থাকতে পারে, 16 জন থাকতে পারে, 10 জন 12 জন 13 জন এরকম আর কি থাকে আর কি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন।
তারপর আপনারা অনেকেই আমাকে একটা জিনিস প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে এই যে আমরা যে এই যে গেম দেই বা গেমগুলার যে বিষয়গুলা গেম যে দেই, এই গেমে আসলে আমাদেরকে বর্ডারে যদি পুলিশ ধরে তাহলে গুলি করে দিবে কিনা বা আমাদেরকে দেশে পাঠিয়ে দিবে কিনা। রাশিয়া অথবা বলেন বা বেলারুশ বলেন, এইসব দেশ থেকে যারা এই গেম দেয় আপনাদেরকে যদি ধরে, আপনাদেরকে বর্ডারে ধরলে কিছু কুয়েকশন করবে, কিন্তু আসলে আপনাকে দেশে কখনো পাঠিয়ে দেয় না। তো আশা করি সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে যে আপনার পাসপোর্ট কী করবেন, এটা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করেন। পাসপোর্টগুলো আসলে আপনারা রেখে দিলে আপনাদের জন্য ভালো হয়, মানে আপনারা ওইখানে রাইখে আসতে পারেন আপনার পরিচিত কারোর মাধ্যমে। তবে যেহেতু বর্তমানে ইতালিতে আসলে পাসপোর্ট ছাড়া অ্যাজাইলাম ক্লেম করতে পারবেন না, কোনো ধরনের কেস মারা যায় না, মানে অ্যাজাইলাম ক্লেম করা যায় না। সো ইতালিতে যারা আসার প্ল্যান আছে তারা একটা কাজ করবেন, আগ থেকেই আপনারা ডিএচএল করে হয় বাংলাদেশে অথবা আপনার পরিচিত কেউ যদি ইতালি, ফ্রান্স, পর্তুগাল এইসব দেশে থাকে তাহলে তাদের কাছে আপনার পাসপোর্টটা ডিএচএলের মাধ্যমে পাঠিয়ে দেন। বর্তমান সময়ে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, গেমে যারা উঠবেন, গেমে উঠার সময় আপনারা পাসপোর্টটা ফেলে রেখে আসবেন না। আপনারা চেষ্টা করবেন এই পাসপোর্টটা আপনারা অন্য কোথাও কারো কারো কাছে রেখে আসার জন্য, অথবা আপনারা ওই জমা দেওয়ার জন্য, অর্থাৎ ডিএচএলের মাধ্যমে আপনার ফ্রেন্ড বা পরিচিত কারো কাছে দিয়ে দেওয়ার জন্য। এখন আমাকে অনেকে প্রশ্ন করেন যে এই রাশিয়া থেকে গেম দিতে আমার কত টাকা খরচ আসবে। রাশিয়া থেকে গেম দিতে আপনার 6.5 থেকে 7 লাখ টাকার মতো কস্টিং লাগবে, এবং এই টাকাটা আপনাকে একে সব কিছু একসাথে আপনাকে এই 6 থেকে 7 লাখ টাকা আপনাকে বাসাতে রাইকা দিতে হবে, অর্থাৎ আপনার বাড়িতে রাখতে হবে জোগাড় করে। কারণ এই রাশিয়া থেকে বেলারুশ, বেলারুশ থেকে রাশিয়া থেকে বেলারুশ, বেলারুশ থেকে ইতালি পর্যন্ত আসতে, টোটাল রাশিয়া থেকে ইতালি পর্যন্ত আসতে আপনার এই 7 লাখ টাকা লাগবে, এবং এটা আপনাকে মিডিলে রাখতে হয়। যারা আমি আসলে রাশিয়া থেকে গেম দেই নাই, তবে আমার পরিচিত অনেকেই আছে রাশিয়া বা বেলারুশ এইসব জায়গা থেকে গেম দেন। তো তারা গেমটা কীভাবে দেয়, তারা গেমের টাকাগুলো এখানে একসাথে একটা জায়গাতে মিডিলে রাখে। তো মিডিলে রাখার পর আপনি যখন গেমটা সাকসেস হয়ে যায় তখন ওই টাকাটা দালাল নিয়ে নেয়, অর্থাৎ মিডিয়া করতে হয়, মিডিয়া করে এই টাকাগুলো করা হয়। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই এই যে 6 থেকে 7 লাখ টাকা ধরেন আমি একবার প্রথমবার গেমে উঠলাম, এখন আমার গেম সাকসেস হলো না, তাহলে কি আমার এই 6 থেকে 7 লাখ টাকা লস হবে যাবে? কখনোই না। আপনার সাথে কন্ট্রাক্ট হবে দালালের, বা আপনারা যারা কন্ট্রাক্ট করবেন আপনারা ওইভাবেই কন্ট্রাক্ট করবেন যে আপনাদের ইতালিতে ইতালিতে কমপ্লিট হয়ে গেলে, আপনি ইতালি পৌঁছে গেলে এই টাকা নিয়ে নিবে। এখন গেম যদি 2বার, 1বার, 3বারও দেয়, আপনার যদি 7 লাখ টাকা আপনার কন্ট্রাক্ট থাকে, তাহলে এই 7 লাখ টাকার ভিতরেই আপনার গেম হবে, আপনার কাছ থেকে কোনো ধরনের এক্সট্রা টাকা আবার নিবে না। এটা সম্পূর্ণ দায়ভার হচ্ছে দালালের, যারা করবে তাদের, তারা এইটা বুঝবে যে তারা কিভাবে করবে। তবে 2 থেকে 3বারে আপনি গেম দিলে আপনি সাকসেস হয়ে যাবেন, এবং চেষ্টা করবেন আসলে এই সামার টাইমে যারা আসতে চাচ্ছেন আসার, কারণ পরবর্তীতে ঠান্ডা যখন চলে আসবে তখন আর দালালরাও আপনি খুঁজে পাবেন না। এখন প্রচুর দালাল রাশিয়া এবং বেলারুশে আপনি খুঁজে পাবেন বাংলাদেশি যারা এইসব কাজগুলো করতেছে। তো আমাকে অনেকে প্রশ্ন করেন আমার পরিচিত কেউ আছে কিনা, বা আমি এইসব কাজ করি কিনা। আমি ভাই এইসব কাজে কখনোই জড়িত না, এবং আমি এইসব নিয়ে কাজও করি না। আমি জাস্ট ইনফরমেশন দিই, এবং আমার পরিচিতও কেউ আপাতত নাই। আমার পরিচিত যাদের মাধ্যমে আসছিল তাদের সাথে ওদের আর কোনো কন্ট্রাক্ট নাই। তো আমি এই ইনফরমেশনগুলো আমার ওই যে যারা ফ্রেন্ড বা যারা পরিচিত আত্মীয় স্বজন আসছিল তাদের কাছ থেকে এই সব ইনফরমেশনগুলো নিয়েই আমি আপনাদেরকে শেয়ার করতেছি, যাতে করে আপনাদের এই ইনফরমেশনগুলোর জন্য অনেকেই কিন্তু বিভ্রান্তিকর একটা অবস্থায় থাকেন। এবং মনে রাখবেন এখানে অনেক বাঙালি আছে রাশিয়া এবং বেলারুশে, সো আপনি চেষ্টা করবেন ওইসব বাঙালির সাথে কন্ট্রাক্ট করে একসাথে মিশে একসাথে হয়ে আসার জন্য। 2 জন 1 জন করে কখনোই চেষ্টা করবেন না। তো আশা করি এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। সবার জন্য দোয়া রইল। অনেকেই হয়তো মনে মনে গালি দিতেছেন যে এইসব কারণেই কিন্তু বাংলাদেশিদের অবস্থা বা রেপুটেশন খারাপ হচ্ছে ইউরোপের। ভাই বাংলাদেশের ইউরোপের অবস্থা আগেই খারাপ, অনেক আগ থেকেই খারাপ হয়ে গেছে। সো এখন বাংলাদেশের যে অবস্থা, এখন ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ চলতেছে, কবে বাংলাদেশের যুদ্ধ লেগে যায়। তো এই সুবাদে আর বাংলাদেশের যে অবস্থা, কে কাকে কখন মেরে দেয় এগুলো বোঝা দেয়। সো যারা এখন আসতে পারতেছে না তাদের কাছে আর কোনো অপশন নাই এইসব অপশন ছাড়া। তো আশা করি বুঝতে পারছেন। যেসব ভাইয়েরা আমাকে প্রশ্ন করছিলেন
আপনারা সব আনসার পেয়ে গেছেন। আর ভালো থাকবেন সবাই। আর যারা স্টুডেন্ট ভিসাতে আসতে চাচ্ছেন বিভিন্ন দেশে ইউরোপের, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা সবাইকে জানিয়ে রাখে আমি স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ শুরু করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে করে যারা আমার মাধ্যমে চেষ্টা করবে তাদের যাতে স্বপ্নগুলো আমি পূরণ করতে পারি এবং তাদের যাতে কমিটমেন্টগুলো আমি রাখতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। অনেক রাত হয়ে গেছে ইতালিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।